জুলুম করবেন না। আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে নারীদের সাথে আচরণ করো ভালোভাবে। নিজের বউ যেই লাঠি দিয়ে গরু পিটায়, এই লাঠি দিয়ে আবার স্ত্রী পিটায়, পিটাপিটির কারবার কোত্থেকে পেয়েছেন? ইসলাম এটাকে অনুমোদন করে না। শাসন আর পিটানো এক জিনিস নয়। রাসূলুল্লাহ শাসন করতে বলেছেন, পিটাতে বলেন নাই। আমার বন্ধুগণ, স্ত্রীকে সোহাগ দিতে হবে, ভালোবাসা দিতে হবে, ইসলামিক মাইন্ডে তাদেরকে শাসন করতে হবে। শাসনের নাম শোষণ নয়। শোষণ যারা করেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে, ঠিক কিনা? স্ত্রীর গায়ে হাত, স্ত্রীকে বুঝাবেন, স্ত্রীকে সোহাগ দিবেন, ভালোবাসা দিবেন। আপনি স্ত্রীকে ইসলামিক সোর্সে তাকে বুঝাবেন, এইভাবে চলো, এইভাবে চলো, পর্দা করে চলো, হালালটা খেতে হবে, বেশি দাবি করা যাবে না, স্বামীর ইনকামের উপর তোমার সন্তুষ্ট থাকতে হবে। এই সুন্দর সুন্দর কথাগুলি বলেন। নিজে নামাজি, স্ত্রী নামাজ পড়েন, স্ত্রীকে নামাজের জন্য উঠান, আপনি উঠান। স্ত্রী নামাজি, স্বামী নামাজি না, স্ত্রী স্বামীকে উঠান, তাহাজ্জুদের অভ্যাস করুন। ঘন্টা আল্লাহর ইসলামের দুর্গতে পরিণত হয়ে যাবে। ঘন্টা সুবহানাল্লাহ। এইটা যদি আমরা করি, এটা আমরা নিয়াত করতে পারি ইনশাআল্লাহ, আমাদের ঘরকে আমরা ইসলামের দুর্গ বানাবো। সামনে রমজান মাস, রমজান মাসকে আমরা কাজে লাগাবো। কোরআন শিক্ষা আসর তৈরি করবো প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়। মহিলারা মহিলাদেরকে শিখাবেন, পুরুষরা পুরুষদেরকে শিখাবেন। আজকে তারা পাঠ করলেন, আজকে তারা মনে করেন আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে না, আপনাদেরকে জিজ্ঞাসা করবে। অন্তত নামাজ, ফরজ নামাজ, ফরজ রোজা, ওয়াজিব, এগুলি আমল করতে যতটুকু এলেম দরকার, এতটুকু এলেম তো আমাদের আদায় করতে হবে, হাসিল করতে হবে, ঠিক কিনা? এতটুকু এলেম যদি অর্জন না করে কবরে যায়, কি জবাব আমরা আল্লাহর কাছে দেব? কি জবাব দেব? কোরআন তো এসেছে আমাদেরকে পথ হারা আনন্দিতকে পথের সন্তান দিতে, কোরআন এসেছে জান্নাতমুখী করতে, কোরআন এসেছে আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাতে, কোরআন এসেছে আমাদেরকে আলোর পথ দেখাবে। দেখেন না আল্লাহ কি বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন নাযিল করেছি মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাবে কোরআন, জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতের পথ দেখাবে কোরআন, অন্ধকার পথ থেকে বের করে সরল সঠিক পথ জান্নাতের পথ, আমি আল্লাহর সিরাতে মুস্তাকিমের পথ দেখাবে কোরআন, ঠিক কিনা? আজকে সেই কোরআনটা আমরা অনেকে পড়ি না, বুঝি না, আবার পড়লেও অশুদ্ধ তেলাওয়াত। অধিকাংশ গ্রামে মা বোনরা তেলাওয়াত করে পাঠ্যপাঠী, আমি পাঁচ পারা, আমি 2 খতম, 5 খতম, 10 খতম। এই খতমটা তো খুব জরুরি না, জরুরি হলো শুদ্ধ করে তেলাওয়াত করা। কারণ একটি অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন, হুজুর বলেছেন একটি অক্ষরের বিনিময়ে 10টা পূর্ণ আল্লাহ দিবেন। কয়টা পূর্ণ? আল্লাহ নবী বলেন, সহিহ বুখারীর বর্ণনা, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, কেউ যদি আল্লাহর কিতাব থেকে একটি হরফ, মানে একটি অক্ষর তেলাওয়াত, ফালাহু হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নেকি রেখে দিয়েছেন, কল্যাণ রেখে দিয়েছেন, সওয়াব দিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন, একটা নেকি সর্বনিম্ন পরিমাণ হবে 10, সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 10। আর রমজান মাসে হলে 70টা, ইলা 700 গুণ বেশি হয়ে যেতে পারে একটি অক্ষর তেলাওয়াত করলে। সুবহানাল্লাহ। তেলাওয়াত করবেন শুদ্ধ করে, সওয়াব হবে। নামাজের জন্য, নামাজের প্রথম নামাজ ভঙ্গের কারণ হলো, প্রথম কারণটা কি? অশুদ্ধ তেলাওয়াত করা। আমাদের মা বোনরা এটা বেশি করে। মা বোনদের মধ্যে যাদের গ্রামে গঞ্জে যদি হাফেজা, কোরআনের হাফেজা থাকে, ওনাদেরকে আপনারা আনবেন, কিছু হাদিয়া দিবেন। অন্তত জোহরের টাইমে হোক, আসরের আগে হোক, সময় তো আপনাদের রান্না বান্না থাকে আসরের টাইমে, জোহরের পর 1 ঘন্টা সময় নিয়ে কোরআনটা শুদ্ধ করে শিখুন। আর পুরুষ ভাইদেরকে, বাবাজিদেরকে বলবো, আপনারা একটু সময় নিয়ে আলেম ওলামা এর থেকে একটু সময় নিয়ে, একটু হাদিয়া দিয়ে এই কোরআন শেখার ব্যবস্থা আপনারা করুন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। যেই জাতি কোরআন জানে, এই জাতি সবচেয়ে বড় বিদ্বান। যেই ব্যক্তি কোরআন জানে, তার থেকে বড় জ্ঞানী এই পৃথিবীতে আর কেউ নাই, ঠিক কিনা? যাদের কাছে কোরআনের জ্ঞান নাই, তাদের কাছে কোনো কিছুর জ্ঞান নাই। আর আল্লাহর কাছে সাহায্য চাইবো আমরা। তাহাজ্জুদের নামাজ, এই রমজান মাস কিন্তু তাহাজ্জুদের মৌসুম। সাহারির সময় তো আমরা এমনি উঠি, 1/2 ঘন্টা আগে উঠে ওযু করে যার যে চাওয়া, যার যে পাওনা আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। উদুনি আস্তাজিব লাকুম, বান্দা আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। আল্লাহ যদি ডাকেন, আল্লাহ খুশি হন। পৃথিবীর মানুষকে বারবার ডাকলে বেজার হন, শুধুমাত্র আমাদের রব যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তাকে ডাকলে তিনি বেশি খুশি হন। কন্যা সুবহানাল্লাহ।
আমরা বেশি বেশি ডাকবো, তাহাজ্জুদের সময় ডাকবো, আল্লাহ রে আল্লাহ জীবনে যা করেছি মাফ করে দাও, আমার জীবনে এই লাগবে, আমার এইটা প্রয়োজন দিয়ে দাও, মেয়ের বিয়ে দিতে পারি না ব্যবস্থা করো, ছেলের চাকরি নাই ব্যবস্থা করে দাও, ঘরে অশান্তি ব্যবস্থা করে দাও, ঘরে অসুস্থ ব্যক্তি মারাত্মক রোগী, আল্লাহ তোমার সাহায্য চাই। একটু চাইয়ে দেখেন গভীর রাতে তাহাজ্জুদে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলে দেখেন না, মামুন এই দুটি লোক আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আর তো আপনাদেরকে আমি চিনি না, আপনাদের নামও জানি না, কিন্তু আপনারাও এই মাহফিলে সহযোগিতা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, প্রশাসনের ভাইরা সহযোগিতা করেছেন, এলাকার চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারাই এই মাহফিলে সহযোগিতা করেছেন, কলিজা করে প্রাণ করে আমরা তাদের জন্য দোয়া করবো। কি বলেন ঠিক কিনা? কবরবাসী যারা আছেন আমাদের মুখের দিকে তাকায় আছে, আমাদের মুখের দিকে তাকায় আছে, একটু দোয়া করলে ওনারা আর কিছু করতে পারবেন না কবরে, ওনাদের আমল নামা, ওনাদের আমল করার জিন্দেগি শেষ, আমরা যা পাঠাবো ইসানের সওয়াব হিসেবে কবরে আল্লাহ পৌঁছায় দিবেন। এই জন্য কবরবাসীর জন্য আমরা দোয়া করবো, আমাদের সংসারের অভাব দূর করার জন্য আল্লাহর কাছে বলবো, অসুস্থ থাকলে সুস্থতার জন্য আল্লাহর কাছে বলবো, যাদের যে প্রয়োজন সমস্ত প্রয়োজন আমরা আল্লাহর কাছে বলি। আসুন সবাই একটু ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তুমি তোমার কুদরতি নজর দিয়ে একটু তাকাও আমাদের দিকে। রব্বুল আলামিন গভীর রাত, এই গভীর রাত পর্যন্ত ময়দানে বসে বসে তোমার কোরআনের কথা, নবীদের হাদিসের কথা আমরা শুনেছি আল্লাহ। সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়া কাঙালের মতো ভিক্ষুকের মতো দোকানা তোমার দরবারে তুলে দিয়েছি আল্লাহ। রব্বুল আলামিন স্বীকার করে নিলাম আমার মতো গুনাহগার, আমার মতো গুনাহগার আকাশের নিচে জমিনের উপরে আর নাই। রব্বুল আলামিন গুনার দিকে নজর করলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না আল্লাহ। এমন কোন গুনাহ নাই যা করি নাই, যত গুনাহগার হই না কেন তোমার রহমতের আশা আমরা ছেড়ে দেই নাই। রব্বুল আলামিন তুমি তো বলেছো বান্দা পাহাড় পরিমাণ যদি গুনাহ করো আমার রহমত থেকে নিরাশ হইও না। তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা তুই নিরাশ হইস না। গুনাহ করেছি, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি, আমাদের গুনার দিকে তাকাইও না, তোমার রহমতের দিকে নজর করে আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এই মাহফিল তুমি কবুল করে দাও আল্লাহ। এই মাহফিলে যত আলোচনা হয়েছে কোরআনের হাদিসে আল্লাহ আমল করার তৌফিক দাও। তেলাওয়াতে কালাম, দুরূদ সালাম, জিকির আজকার যা হয়েছে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যত টাকা খরচ হয়েছে রব্বুল আলামিন
আল্লাহ দ্বীনের সাথে তুমি কবুল করে নাও, সওয়াবের হাদিয়া বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী আল্লাহ প্রত্যেকের আরো আর করে হাদিয়া পৌঁছায়া দাও, কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার মানুষ তো জানে না কবর কত ভয়ানক জায়গা, দুনিয়ার মানুষ তো বোঝে না কবর কত কঠিন জায়গা। একদিন যে সবাই রেখে আসবে কেউ আর খবর নেবে না, ডালে মাটি বামে মাটি নিচে মাটি উপরে মাটি। রব্বুল আলামিন